শেষবারের মতো থেমে গেল তাঁর বাঁশির শব্দ। আর কোনো সকালে পাঁচবেড়িয়ার বাসস্ট্যান্ডে হাসি মুখে দাঁড়িয়ে পথচলতি মানুষকে নিরাপদে রাস্তা পার করিয়ে দেবেন না তিনি। আর কোনো ব্যস্ত দুপুরে স্কুল পড়ুয়া কিংবা বৃদ্ধ বৃদ্ধাদের হাত ধরে রাস্তা পার করিয়ে বলবেন না, সাবধানে যান। শুক্রবার গভীর রাত, বাড়ি ফেরার সেই চেনা পথই হয়ে উঠল জীবনের শেষ যাত্রাপথ। দাসপুর ২ নম্বর ব্লকের পলাশপাই গ্রামের বাসিন্দা, বছর ৪২-এর সিভিক ভলেন্টিয়ার শুভজিৎ ভুক্তা পলাশপাই পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রলিতে তার বাইক নিয়ে ধাক্কা মারেন রাত প্রায় 12:30 নাগাদ। ছিটকে পড়েন রাস্তায়। দ্রুত তাকে উদ্ধার করে সোনাখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানিয়ে দেন সব শেষ। কিন্তু শেষ কি সত্যিই হয়? যে মানুষটি দিনের পর দিন নিজের কর্তব্যে কখনো ফাঁকি দেননি, যিনি ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের নিরাপত্তাকেই নিজের দায়িত্ব মনে করতেন, তিনি থেকে যান মানুষের স্মৃতিতে। পাঁচবেড়িয়া স্ট্যান্ডের অসংখ্য মানুষ আজও মনে রাখবেন সেই পরিচিত মুখটিকে, যিনি শুধু গাড়ি থামাতেন না, মানুষের জন্য সময়ও থামিয়ে দিতেন। শুভজিৎ শুধু একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন না, তিনি ছিলেন একজন কবি। ডিউটির ফাঁকে জীবনের না বলা অনুভূতিগুলো তিনি শব্দে বুনতেন। তার কলমে জন্ম নিত কবিতা, তার কণ্ঠে ভেসে আসত গান। প্রকাশিত হয়েছে তার বহু লেখা। কর্মব্যস্ত জীবনের আড়ালেও তিনি বাঁচিয়ে রেখেছিলেন এক সংবেদনশীল শিল্পী মন। আজ সেই কলম থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে কণ্ঠও। বাড়িতে রয়ে গেলেন স্ত্রী, বাবা, মা এবং অসংখ্য আপনজন। শোকস্তব্ধ সহকর্মী, স্তব্ধ পাঁচবেড়িয়া, স্তব্ধ সেই রাস্তা যেখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকতেন শুভজিৎ। জীবন কতটা অনিশ্চিত তার আরেকটি নির্মম উদাহরণ হয়ে রইল এই মৃত্যু। যে মানুষটি প্রতিদিন অন্যদের নিরাপদে বাড়ি ফেরার জন্য কাজ করতেন, তিনি নিজেই আর ফিরলেন না নিজের বাড়িতে। ভালো থাকুন শুভজিৎ ভুক্তা। হয়তো আর কোনো মোড়ে আপনাকে দেখা যাবে না, কিন্তু আপনার হাসি মুখ, আপনার মানবিকতা, আপনার কবিতার শব্দ আর মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দীর্ঘদিন বেঁচে থাকবে পাঁচবেড়িয়ার বাতাসে, মানুষের স্মৃতিতে। আপনারা জানেন যে পাঁচবেড়া হাই স্কুলের কাছে মোড়ে ও ডিউটি করে। সেই ডিউটি যাওয়ার জন্য যথারীতি আপনারা দেখেছেন যে বাড়িতে ওর জামা, ওর যে ডিউটির পোশাক পরিষ্কার করে ঝোলানো রয়েছে। আজকে সকালে ওর ডিউটি যাবে বলে, কিন্তু ভগবানের কি পরিহাস, সে ডিউটি আর ওকে করতে হলো না। আজকে আমরা ভীষণভাবে মর্মাহত যে এরকম একটি ছেলেকে আমরা আজকে হারালাম। অকালে হারিয়ে গেল আমাদের একটা ছেলে। কিছু বলার নেই আর আমাদের। কালকে সন্ধ্যাবেলা ডিউটি করে গেছে, আমি জানি তো এরকম হবে বলে জানিনি, আর এরকম মারা যাবে বলে জানিনি। তারপরে এরকম দেখিনি, আজকে মোবাইলে ছেড়ে দিছে, সেইটাই শুনলাম। ও কিরকম প্রকৃতির ছিল? ভালো ছেলে, এই নিয়ে কেউ সেরকম নেই যা ছেড়েছিল। আমাদের এনে কত সুন্দর এনে ব্যবহার করে গেছে। কালকে কথাবার্তা, গায়ে হাত বুলিয়ে চলো বাপিদা, চলো বাপিদা দুটা পিঁয়াজি খাবো। লোক ছিল এইখানে যে ডিউটি করতো, পুলিশের ডিউটির মতো নয়। উনি একেবারে জনগণের উপকারের খুব লাগতো। হ্যাঁ, এখান থেকে স্কুলের ছাত্রছাত্রী গেলে সকলকে হাত ধরে পার করে দিত। এরকম ধরনের খুব সুন্দর লোক ছিলেন। কিন্তু উনি যে অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের খুব মর্মাহত, আমাদের খুব খারাপ লাগছে। যে আমাদের সাথে মিশে যেতেন, মিশে যে এমন চা ফা সবই খেতেন এবং গান টানও করতেন, আস্তে আস্তে গান ফান করতেন। হ্যাঁ, উনি এত সুন্দর লোক ছিলেন যে বলে বোঝানো যাবে না। তবে এরকম ভালো লোক আমরা পাঁচবেড়াতে ডিউটিতে পাবো কিনা সেটাও ভালোভাবে বুঝতে পারছি না। তবে এরকম যদি আসে খুব ভালোই হয়। হ্যাঁ, এরকম ধরনের ছেলে পেলে ভালো হয়, কিন্তু ওনার জন্য খুবই মর্মাহত আমরা। আপনার নাম? আমার নাম শঙ্কর মাইতি। গাড়ির বিশাল একটা আওয়াজ হয়ে আমরা শুনলাম যে একটা কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, এসে দেখলাম
যে উনি এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মানে মাথা ফেটে গেছে, ফেটে গিয়ে দেখা যায় সঙ্গে সঙ্গে ডেড হয়ে গেছে। কিন্তু কিভাবে হলো আমরা সেই মুহূর্তে কেউ ছিলাম নি, বাট এইভাবেই উনি যে সংসার হিসাবে তারপরে পাশাপাশি সব খবর দিতে লোক আসলো, আসে ওনারা তারপরে পুলিশ টুলিশ এসে ওনাকে নিয়ে গেল। হঠাৎ করে দেখা যাচ্ছে যে ইটের স্তূপ রয়েছে এবং একটি ট্রলি ছিল মানে তোমার মানে ভ্যান ট্রলি যেটাকে বলা হয়, ওইটায় কিভাবে লেগে মানে অ্যাক্সিডেন্ট হয়ে এখানে পাশে মানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা গেছে। কোন দিকে যাচ্ছে? উনি বাড়ির দিকে ফিরে এসেছিলেন। কটার সময় ঘটনা ঘটেছে? তখন 12টা 15-20 এরকম হবে। আপনার নাম? আমার নাম শ্রী লক্ষ্মীকান্ত সাঁতরা।